বন্ধু, একজন মানুষকে তোমার ভালোবাসায় কিভাবে তাকে পাগল করে তুলবে? তুমি কি করবে, মানে কি করলে একটা মানুষকে তোমার ভালোবাসায় তাকে পাগল করে দেওয়া যায়? তো আজকে চারটে রহস্য বলবো, যে যেটা করলে যে সামনের মানুষটা, তুমি যাকে ভালোবাসো, তুমি যাও মানে যাকে চাও যে সেই মানুষটা তোমাকে প্রচুর প্রচুর ভালোবাসবে, সেটা যদি তোমরা করো তাহলে সেই মানুষটা তোমার ভালোবাসায় বন্ধু তোমাকে এতটাই কাছে চাইবে, তোমাকে এতটাই ভালোবাসবে যা তুমি কল্পনাই করতে পারো না। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই, প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, একটা মানুষ কখন তোমার জন্য পাগল হবে, তোমাকে ভালোবাসতে চাইবে, তো কিছু জিনিস তোমার মধ্যে থাকা দরকার, যেগুলো যদি থাকে তাহলে যে কোনো মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে এবং তোমার প্রতি তার ভালোবাসা বাড়বে। তো এই চারটের মধ্যে প্রথম যেটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, যেটা ছাড়া মানে কখনোই সম্ভব না একটা মানুষকে তোমার ভালোবাসায় পাগল করা, সেটা কি? সেটা হচ্ছে বন্ধু সেলফ লাভ, সেটা কনফিডেন্স, সেটা হচ্ছে তুমি নিজের ওপর তোমাকে জোর দিতে হবে ফার্স্ট, প্রথম। কেন, তুমি যদি নিজেই না ঠিক থাকো তাহলে তোমাকে কে ভালোবাসবে বন্ধু? তোমাকে প্রথম যেটা ফার্স্ট করতে হবে সেটা হচ্ছে সেলফ লাভ করতে হবে, নিজের ওপর জোর দিতে হবে, নিজে যে কাজটা করছো তার মধ্যে কনফিডেন্ট থাকতে হবে, তোমার কেরিয়ারের ওপরে ফোকাস করতে হবে এবং নিজেকে ভালোবাসতে হবে। সব থেকে বড় কথা, তুমি যদি নিজেকে না ভালোবাসতে পারো বন্ধু, তাহলে কিন্তু কেউ তোমাকে ভালোবাসবে না। তাই সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসা মানেটা কি? নিজের ওপরে জোর দেওয়া, নিজে তুমি শারীরিক তোমার যে গঠন, তোমার মানসিক গঠন, তোমার মেন্টাল চিন্তা ভাবনা সব পজিটিভ করা, এবং তুমি যে কনফিডেন্স গ্রো করবে, তুমি যে সেলফ লাভ করবে, অটোমেটিক তোমার কনফিডেন্স গ্রো হবে। এবং একটা কথা মনে রাখবে বন্ধু, যে কোনো কনফিডেন্টওয়ালা মানুষকে কিন্তু যে কোনো মানুষ ভালোবাসে। কোনো পজিটিভ ভাইব দেওয়া মানুষকে সব মানুষই কিন্তু তার কাছে আসতে চায়। এবং যখন তুমি সেলফ লাভ করবে আর যখন তুমি নিজের মধ্যে কেরিয়ার নিয়ে কাজ করবে, তাতে পুরো ফোকাস থাকবে, তখন কিন্তু বন্ধু তোমার প্রতি সবাই আকৃষ্ট হবে এবং তোমার কাছে আসতে চাইবে। এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা ফার্স্ট, এটা করতেই হবে। সেকেন্ড কি? তোমার যে সামনের মানুষটা, যে মানুষটার সাথে তোমার হয়তো কথা হয়, তুমি হয়তো রিলেশনে আছো, সেই মানুষটাকে বন্ধু রেসপেক্ট করতে হবে, তাকে তোমার ভ্যালু করতে হবে। এই দুটো জিনিস তোমাকে করতেই হবে, যে তাকে রেসপেক্ট করা, তাকে সম্মান দেওয়া এবং তার কথার কিংবা তার কাজের ভ্যালু দেওয়া, তাকে মূল্য দেওয়া। এটা তোমাকে সেকেন্ড টিপস, এটা তোমাকে করতেই হবে। তো কিভাবে করবে? দেখো, তার কথা তোমাকে মন দিয়ে শুনতে হবে। সে যখন কথা বলে তখন কথাটা মন দিয়ে শোনো। কথার মাঝখানে আমরা কি করি জানো তো, এখানে কি হয় অ্যাকচুয়ালি, মানে বাস্তবে দেখবে যে কথা শোনার লোক কম, কথা বলার লোক বেশি। আমরা নর্মালি কি করি, যে আমরা মানে আগে বলতে চাই আমার প্রবলেম, আমার সব কিছু, আমি সব জানি, এভরিথিং আমরা আগে বলতে চাই, কেউ শুনতে চাই না। তো তোমাকে ফার্স্ট যেটা করতে হবে, ভালো শ্রোতা হতে হবে বন্ধু, তাকে তার কথা শুনতে হবে এবং তাকে ভ্যালু করতে হবে। তার যদি কোনো ডিসিশন থাকে, সে কোনো কথা বললো, তুমি সাথে সাথেই বলবে না যে না সেটা ঠিক নয়, তুমি ভুল। বিভিন্ন রকমভাবে এই রকম আর্গুমেন্ট বন্ধু সেই মানুষটার সাথে করবে না। তুমি তাকে রেসপেক্ট করবে, তার কথা শুনবে এবং তার কথার যথেষ্ট পরিমাণ ভ্যালু দেবে।
তার ডিসিশনের যথেষ্ট পরিমাণ ভ্যালু দেবে। হ্যাঁ, হতে পারে সে হয়তো কোনো ভুল বলছে, সেখানে তুমি বলো, বাট অন্যভাবে বলো, বাট তাকে ভ্যালু দিতেই হবে। এটা মানে এই যে সম্মান আর মূল্য, মানে রেসপেক্ট আর ভ্যালু, এটা তোমাকে সেকেন্ড টিপস, এটা তোমাকে করতে হবে। এরপরে কি, জীবনে কিছু আনন্দ নিয়ে আসতে হবে বন্ধু। দেখো, একটা কথা মনে রাখবে, আমরা যেখানেই যাই আমরা সেই মানুষটার কাছেই কিন্তু আকৃষ্ট হই, যেই মানুষটার কাছে গেলে আমরা আনন্দ পাই, আমরা মজা পাই, আমরা হাসতে পারি। তো তোমার যে প্রিয় মানুষ, তুমি যে মানুষটার সাথে কথা বলো কিংবা চাও যে সেই মানুষটা তোমার লাইফে তোমাকে মানে প্রচুরভাবে তোমার ভালোবাসায় সে পাগল হয়ে যায়, তাহলে কি করতে হবে? তুমি সবসময় তার সাথে কথা বলছো, কথা বলা মানে সবসময় গম্ভীর কিংবা সবসময় নর্মাল কথাবার্তা কিন্তু বলবে না। মাঝে মধ্যে কোনো সারপ্রাইজ দিলে, মাঝে মধ্যে তাকে এমন কোনো কিছু দিয়ে সারপ্রাইজ দিয়ে তাকে এত খুশি করে দিলে, হয়তো ছোটোখাটো জিনিস, জাস্ট একটা ছোটোখাটো জিনিস তুমি তাকে গিফট করতেই পারো, ঠিক আছে? দেখবে সেই মানুষটা মারাত্মকভাবে মানে তোমার প্রতি আকৃষ্ট হবে। তাই তোমাকে মজা নিয়ে আসতে হবে, ওকে এমন কিছু করতে হবে যে কথাবার্তার মধ্যে কিংবা কার্যকলাপের মধ্যে তোমার সেই সামনের মানুষটা যেন হাসি খুশি থাকে তোমার সাথে যখন কথা বলবে, এবং তোমার কাছে যখন আসবে তখন যেন সে মজা পায়। তাই হাসি খুশি থাকা, জীবনে আনন্দ নিয়ে আসা, হ্যাপিনেস থাকা, এগুলো কিন্তু বন্ধু তার লাইফে তোমাকে ভরে দিতে হবে। এটা গেল 3 নম্বর। এবার লাস্ট যেটা 4 নম্বর। 4 নম্বর কি? সময় আর ধৈর্য তোমাকে রাখতে হবে। তাকে টাইম দিতেই হবে বন্ধু, তাকে টাইম দিতে হবে, তাকে স্পেস দিতে হবে, এবং তোমাকে ধৈর্য রাখতে হবে। এগুলো যদি তুমি না করো, তুমি যদি তাকে টাইম না দাও, তুমি যখনই সে ফোন করছে তুমি বলছো আমি বিজি আছি, যখনই সে ফোন করছে তুমি কোনো না কোনো এমন জায়গায় রয়েছো যেখানে তুমি তার সাথে ঠিকমতো কথা বলতে পারছো না। তোমাকে এমন করতে হবে, তাকে সময় দিতে হবে, সেখান থেকে সময় বার করে তার প্রতি তাকে টাইম দাও, এবং ধৈর্য রাখতে হবে। ধৈর্য মানে কি? তুমি তাকে এমন কিছু স্পেস দাও যে সে যেন কখনো নিজের মূল্যায়ন করতে পারে। তুমি সারা দিন যদি তার সাথে চিপকে থাকো, সারাটা দিন যদি তুমি তার সাথে ফোনে কথাই বলে যাও, তাকে যদি স্পেস না দাও, সময় না দাও, বন্ধু সে কিন্তু তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে না। তাই তাকে স্পেস দাও, তাকে সময় দাও, তার নিজের কাজ করার সময় দাও, এবং তুমিও তাকে টাইম দাও সে যখন তোমার কাছে টাইম চায়। তো এই যে 4টে বললাম, আরেকবার রিপিট করে দিই। প্রথম হচ্ছে নিজের ওপরে জোর দেওয়া, মানে সেলফ লাভ, এবং তুমি নিজের ওপরে কনফিডেন্ট হওয়া। সেকেন্ড কি? রেসপেক্ট এবং ভ্যালু, তাকে রেসপেক্ট এবং ভ্যালু দিতে হবে, সম্মান ও মূল্য দিতে হবে। তারপরে 3 নম্বর কি? জীবনে হ্যাপিনেস আনতে হবে তার, এবং তার সাথে মজা করতে হবে। এবং লাস্ট যেটা বললাম, তাকে স্পেস দেওয়া, মানে সময় দাও, তুমি নিজে সময় দাও, এবং তাকেও সময় দিতে মানে তাকেও তার জীবনেও এমন কিছু সময় দাও যেন সে নিজের মূল্যায়ন করতে পারে। এবং ধৈর্য ধরা, তোমাকে তাড়াহুড়ো করলে হবে না, তোমাকে ধৈর্য ধরতে হবে এবং তাকে সময় দিতে হবে। তো এই 4টে যদি তোমরা করো বন্ধু, তোমার যে সামনের মানুষ, সেই মানুষটা তোমার প্রতি এতটাই অ্যাট্রাক্ট হবে যা তুমি কল্পনাই করতে পারো না। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।